হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড সেমিটিভের ৫ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ২ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র নামে পরিচিত বহিঃ কেন্দ্রমণ্ডল। ২ নম্বর প্রশ্ন হলো, বেলে পাথর রূপান্তরিত হয়ে যে শিলায় পরিণত হয়, এর উত্তর হবে কোয়ার্টজাইট। ৩ নম্বর প্রশ্ন হলো, ম্যাকারেল আকাশ যে মেঘের সৃষ্টি হয় তা হলো সিরোকিউমুলাস মেঘে। ৪ নম্বর প্রশ্ন হলো, তুষারপাত হলো এক ধরনের অধঃক্ষেপণ। ৫ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোন স্থানটি মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত? এর উত্তর হবে পূর্ব আফ্রিকার সোমালি। ৬ নম্বর প্রশ্ন হলো, যে জলবায়ু অঞ্চলে ৬ মাস দিন ও ৬ মাস রাত্রি থাকে, এর উত্তর হবে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। ৭ নম্বর প্রশ্ন হলো, ভারতে পরিবেশ অবনমনের কারণে প্রতি বছর ক্ষয়ক্ষতির পরিমাণ $৮০ বিলিয়ন। ৮ নম্বর প্রশ্ন হলো, ভারতের যে জলাধারের নিচে শিলাস্তরের চাপে প্রবল ভূমিকম্প ঘটে তা হলো মহারাষ্ট্রের কয়না জলাধার। ৯ নম্বর প্রশ্ন হলো, প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপটি ওশিয়ানিয়ার যে আঞ্চলিক বিভাগের অন্তর্গত তা হলো, এর উত্তর হবে মাইক্রোনেশিয়া। ১০ নম্বর প্রশ্ন হলো, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশ্রেণী হলো নিউ ইংল্যান্ড রেঞ্জ। তারপরে ৩ নম্বরে আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবী পৃষ্ঠে গড় উষ্ণতা ২৭°C, এটি অশুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন হলো, নিরপেক্ষ পাত সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কোনোটি হয় না, এটি শুদ্ধ হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, পাললিক শিলা সবচেয়ে ভঙ্গুর শিলা, এটি শুদ্ধ হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, প্রত্যয়ন বায়ুর অপর নাম বাণিজ্যিক বায়ু, এটি অশুদ্ধ হবে। ৫ নম্বর প্রশ্ন হলো, মেহগনি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদ, এটি শুদ্ধ হবে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে ভূমিকম্পের এস তরঙ্গ পৃথিবীর কেন্দ্রমণ্ডলের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে না। ২ নম্বর প্রশ্ন হলো, প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে ১০ সেমি করে পশ্চিম দিকে সরে যাচ্ছে। ৩ নম্বর প্রশ্ন হলো, কংগ্লোমারেট এক ধরনের প্রস্তরময় পাললিক শিলার উদাহরণ। ৪ নম্বর প্রশ্ন হলো, ফেরেলের সূত্রানুসারে বায়ুপ্রবাহ দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। ৫ নম্বর প্রশ্ন হলো, জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল হলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়। তারপরে ৫ নম্বরে আছে বাম দিকের সঙ্গে ডান দিকের বাক্যগুলি মিলিয়ে লেখো। ভূত্বকের প্রধান উপাদান হবে অক্সিজেন। মেঘে ধূলিকণাকে আশ্রয় করে থাকে জলকণা। আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের সময় বের হয় জলীয় বাষ্প। পাললিক শিলায় খনিজ তেলের উপরে পাওয়া যায় প্রাকৃতিক গ্যাস। তারপরে ৬ নম্বরে আছে ২-১ কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, পাঁচ সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়? এর উত্তর হবে লা পিচোকে। ২ নম্বর প্রশ্ন হলো, ITCZ এ কোন দুটি বায়ু মিলিত হয়? এর উত্তর হবে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়নবায়ু। ৩ নম্বর প্রশ্ন হলো, কোন জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়? এর উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। ৪ নম্বর প্রশ্ন হলো, MIC এর পুরো নাম কি? এর উত্তর হবে মিথাইল আইসোসায়ানেট। ৫ নম্বর প্রশ্ন হলো, চিপকো আন্দোলন ভারতের কোন অঞ্চলে ঘটে? এর উত্তর হবে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে। ৬ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরটির নাম লেখো। এর উত্তর হবে গ্রেট ব্যারিয়ার রিফ। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৳৩ দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৭ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও।
যেকোনো ৪ টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, অ্যাথেনোস্ফিয়ার কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো, বিনাশকারী ৫ সীমান্ত বলতে কি বোঝো? ৩ নম্বর প্রশ্ন হলো, স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট কাকে বলে? ৪ নম্বর প্রশ্ন হলো, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? ৫ নম্বর প্রশ্ন হলো, পাম্পি ক্লাউড কাকে বলে? ৬ নম্বর প্রশ্ন হলো, তিয়াল ও সীমা বলতে কি বোঝো? তারপরে ৮ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, নিরক্ষীয় অঞ্চলে স্থায়ী নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ কি? একের অথবাতে আছে, পৃথিবীর অধিকাংশ তৃণভূমিগুলি মহাদেশের পূর্ব মধ্যভাগে সৃষ্টি হয়েছে কেন? দুই নম্বর প্রশ্ন হলো, ভূমধ্যসাগরীয় জলবায়ু ও মৌসুমী জলবায়ুর মধ্যে ৩টি পার্থক্য লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমন কি এক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪ নম্বর প্রশ্ন হলো, অস্ট্রেলিয়ার কার্পেন্টেরিয়া নিম্ন সমভূমিতে আর্টেজিও কূপ গড়ে উঠেছে কেন? ৪ এর অথবাতে আছে, অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে ৯ নম্বরে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা প্রণালী আলোচনা করো। একের অথবাতে আছে, নিরক্ষীয় অঞ্চলের অধিবাসী ও তাদের জীবনযাত্রা প্রণালী সংক্ষেপে লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, মারে ডার্লিং নদী অববাহিকায় কৃষি ও পশুপালনে উন্নতির কারণ আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, পরিবেশ অবনমনে আধুনিক কৃষি পদ্ধতি ও নগরায়নের প্রভাব আলোচনা করো। 'মডেল সেট' সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রইলো। তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তিনের অথবাতে আছে,
পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি উল্লেখ করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।